খুব তাড়াতাড়ি বাংলাদেশের বিপিএল নাকি ভারতের আইপিএল এর থেকে বড় জায়গা দখল করবে, অর্থাৎ ভারতের যে আইপিএল হয় সে আইপিএল এর থেকে বড় টুর্নামেন্টে পরিণত হইবে হচ্ছে বাংলাদেশের বিপিএল। সব আজগুবি কথা কি কইছিল তো? বাংলাদেশের কিছু বাজানরা এই কথা খান নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে, আর যেখানে কন্ট্রোভার্সি চলবো সেইখানে যদি আমি উপস্থিত না হই আল্লাহ আমারে বিশাল বড় পাপ দেবে। বাজান সবকিছু নিজের গায়ের উপর নেওয়ার কি আছে? ও তুই বুঝবি না, এতে একটা আলাদা রকম মজা আছে। তোমাকে তো ভালো মানুষই মনে করতাম, এখন তো দেখতেছি তুমি বড়ই স্বার্থপর। তো যাই হোক, বাজানদের দেশের কিছু সংখ্যক বাজানরা আছে, হ্যাঁ তারা বলতেছে যে বাজানদের দেশের বিপিএল নাকি ভারতের আইপিএল এর থেকে বড় টুর্নামেন্ট। ওইসব বাজানদেরকে আমি বলতে চাই, বাজান তোমরা পিনি কি আসো, তোমরা লেবু খাও। মুখ সামাল করে কথা কস। ঠিকই বলতেছি পিনিকে না থাকলে পরে বাজানরা এই ধরনের আজগুবি কথা বলতে পারতো না। আসল কথা হচ্ছে বাংলাদেশের বিপিএল হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে দরিদ্র টুর্নামেন্ট, আর এই কারণে বিদেশিরা বাংলাদেশের বিপিএল ঠিকঠাক করে খেলতে চায় না। কথা ডাইস বুঝে না, কিছু বুঝে না, আন্দাজে কথাটা কইয়া না। আন্দাজে না হে বাজান, কথাখানা আমি বলতেছি না, কথাখান বলতেছে বাংলাদেশ, অর্থাৎ তোমাদের দেশের কুখ্যাত বিখ্যাত ক্রিকেট প্রেডিকশন মারানির এক পুত। বিপিএল এর ব্যাপারে বিদেশি ক্রিকেটারদের ভেতরে একরকমের অনীহা তৈরি হয়েছে, আর এই অনীহার কারণ হচ্ছে বাংলাদেশের বিপিএল হচ্ছে অত্যাধিক পরিমাণে একটা গরিব ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, মানে জঘন্য গরিবতম টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশের বিপিএল। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নাই, আর এই পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে বিদেশিরা বাংলাদেশের বিপিএল খেলতে আসতে চাইছে না। বিদেশি ক্রিকেটার যারা খেলতে এসেছিল তাদের ভেতরে 14 জনকে কোন রকমের কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। বাবুরে, মানে ভাবা যায় কি টলমলে অবস্থা বাংলাদেশ বিপিএল এর অর্থনৈতিকের, মানে প্লেয়ারদের টিয়া দিতে যাইয়ে লুঙ্গি খুলে যাচ্ছে। গত সিজনে যাদের বকেয়া ছিল এখনো 4 জন বিদেশি ক্রিকেটার রয়েছেন যাদের পারিশ্রমিক দেওয়া হয়নি। মানে প্লেয়ারদের টাকা বকিয়া রাখতে হচ্ছে, আর ওই বকিয়া টাকা পাওয়ার জন্য প্লেয়ারদের বাংলাদেশের বিপিএল এর কাছে হালকাটা করতে হচ্ছে যে বাজান তোরা আমাকে টিয়া কটা দিয়ে দে, তারপরেও এতটা তাদের প্রাপ্য চুক্তির টাকাটা পাচ্ছে না। কিন্তু এই দিক দিয়ে আবার বাংলাদেশের কিছু সংখ্যক যেসব বাজানরা আছে তারা গলা নড়লেই বাড়াই বলতেছে এই আমাদের বিপিএল তোদের দেশের আইপিএল এর থেকে বড় ফ্র্যাঞ্চাইজ, বিশাল বড় টুর্নামেন্ট। বাজান তোমরা সিরিয়াসলি পিনিকে আসো, তোমরা লেবু খাও। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যেটা, তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল কে ঝুঁকিপূর্ণ লিগ হিসেবে ঘোষণা করেছে। শুধু বাংলাদেশের বিপিএল না, কিছুদিনের মধ্যে গোটা বাংলাদেশটাই একটা ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়ে যাবে। তার একটাই কারণটা হচ্ছে কি বাংলাদেশের বেশিরভাগ লোকজন হচ্ছে কি বিশাল পরিমাণে আবেগপ্রবণ ব্যক্তি। হ্যাঁ, তারা কোনো একটা জিনিস করার আগে একবারও ভাবে না, মুহির মধ্যে যা আসে গদগদায় বলি ফেলায় দেয়। হ্যাঁ তা তো আমি জানি, বাপদাদারা বলতে কত তাই হয়ে আসছে। যেই জায়গায় সারা বিশ্বের ক্রিকেট প্লেয়াররা সারা বছর চাতক পাখির নাগার অপেক্ষা করে যে কবে আইপিএলটা আসবে আর আমরা কবে আইপিএলটা খেলবো। আইপিএল খেলতে পারলে তারা নিজেদের জীবনকে ধন্য মনে করে, আর সেই জায়গা বাজানদের দেশের কিছু পিনিক মারানির পুত্রা বলতেছে আমাদের বিপিএল ভারতের আইপিএল এর থেকে বড় টুর্নামেন্ট। যত সব পাগল ছাগল এসে জুটিছে। আবার বর্তমানে বাংলাদেশের কিছু ক্রিকেট প্রেডিকশন মানের পুত অত্যাধিক পরিমাণে পিনিক করে, হ্যাঁ তারা আমাদের ভারতের বিরাট কোহলির সঙ্গে তাদের দেশের বিপিএল এর বিভিন্ন প্লেয়ারের কম্পেয়ার করতেছে। বলতেছি বাজান, আমাদের বিরাট কোহলি চুল কাটতে 1 মাসে যেই টিয়া খরচা করে সেই টিয়া দিয়ে তোমাদের দেশের বিপিএল এর তাবর প্লেয়ারদের কিনে নিয়ে যাইবে। তোরা পাইছো কি কত ভাই, সকলের মুখের উপর যা আসে তাই কয় দিই। সবার কথা বলতেছি না, কিন্তু যেই সব এই যে বাজানরা আছে যারা এই বিষয়টা লইয়ে অত্যাধিক পরিমাণে কন্ট্রোভার্সির মধ্যে ঢুই গেছে, তাদেরকে আমি বলতে চাই বাজান তোরা আর কত নিজের দেশটারে হাস্যকর বস্তুতে পরিণত করবি। গোটা বিশ্ব তো দেখতেছে জানতেছে বাংলাদেশের পজিশন কোন জায়গা। তোরা প্লিজ তোরা আর নিজের দেশটারে নিজেরা এত অপমান করিস নে।